ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে ন্যায় বিচার বা আদালত। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। তা আপনি ন্যায় বিচার সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি একটি সুন্দর ভূমিকা দিলেন এবং এই ভূমিকাটার সাথে আমি একটু যুক্ত করতে চাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে যে পাঠালেন, এমন একটা যে সময়ে অবিচার, যে সময় বেইনসাফির, যে সময় জুলমের, ঠিক সেখানটায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা হিসেবে পাঠালেন এবং ন্যায় বিচারের একটা মুক্ত প্রতীক, শ্রেষ্ঠ দৃষ্টান্ত হিসেবে পাঠালেন। এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলে দিলেন যে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আদলকে একেবারে আদিষ্ট করছেন যে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখনই তোমরা ফয়সালা করবে, বিচার মীমাংসায় যখন তোমরা বসবে মজলিসে, অবশ্যই ন্যায় বিচারের একেবারে আবশ্যিকভাবে এটা করতে হবে। ইসলামের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, এর সবচেয়ে বড় মহিমাই কিন্তু হচ্ছে এই আদল, এই ইনসাফ। আল্লাহ তাআলা নিজেই কিন্তু বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সুবিচারক, সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী নন? আল্লাহ নিজে প্রশ্ন করছেন। মানে অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সুবিচারক। সব কিছুতে আল্লাহ তাআলার ইনসাফের যে দৃষ্টান্ত পরতে পরতে মানব সৃষ্টির শুরু থেকে পৃথিবী সৃষ্টির সব সৃষ্টি জগতের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আল্লাহর ইনসাফের বহিঃপ্রকাশ। এমনকি এই প্রসঙ্গে একটুখানি বলে রাখতে চাই, অনেকে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে যে যার যতটুকু আমল তার ততটুকু অনুযায়ী কি আখিরাতে হিসাব হবে? হ্যাঁ, ইয়েস, তার ততটুকু অনুযায়ী কিন্তু তার হিসাব নিকাশ হবে। এবং সেটা এমন হবে, এমনও প্রশ্ন করে অনেকে যে তার ম্যাচিউরিটি আকল হওয়ার আগেই তিনি মারা গেলেন, অথচ তিনি হিন্দু বা অন্য ধর্মের ঘরে তিনি জন্ম নিয়েছেন, তো তারও কি হিসাব নিকাশ? তিনি তো গুনাহ করেন নাই, তার জন্ম তো তার হাতে ছিল না। তো সেখান থেকে স্কলারদের চমৎকার উত্তর, সেটা আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই। তার অবশ্যই বুঝ হওয়ার আগে তিনি যদি ইন্তেকাল করেন, অন্য ধর্মে হলেও তার কিন্তু হিসেব আল্লাহ তাআলা নেবেন না। এটা এই জন্য যে কারণ তিনি তো আর ম্যাচুরিটি আকল হওয়ার পর থেকেই তিনি কোনো গুনাহ করেন নাই বা ইসলাম বিরোধী কোনো কাজ করেননি। সুতরাং এই জায়গা থেকে আমরা প্রত্যেকের জায়গা অনুযায়ী এবং প্রত্যেকের এই যে কিস্ত যে শব্দটি বলা হয়েছে কোরআন অনেক জায়গায়, এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন কুনু কওয়ামিনা বিল কিস্ত, এই যে কিস্তের উপর তোমরা হয়ে যাবে। এবং আরও এভাবে বলেছেন ফালা তাত্তাবিউল হাওয়া, এটা করতে গিয়ে তোমাদের এই যে মনের ভিতরে যে একটা নিজস্ব চিন্তা প্রবৃত্তির অনুসরণ, এটা কিন্তু করা যাবে না। আন তা'দিলু, এই আদল করার ক্ষেত্রে কতটা সাবধান সতর্ক আল্লাহ তাআলা আমাদেরকে করলেন। সুতরাং ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়া জিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহু আকবার, যে যখনই তোমরা মাপবে, এই মাপা শুধু দাড়িপাল্লার মাপা নয়, ওজনে মাপা নয়, এই মাপা কিন্তু জীবনের সব ক্ষেত্রে। আমি যে শিক্ষক, আমি আমার শিক্ষার্থীদের সাথে আমি কি ইনসাফ করছি কিনা, তাদের সাথে কোনো বেইনসাফি করছি কিনা, পাঠদানের ক্ষেত্রে, তার হকের ক্ষেত্রে। তাহলে এখানে মোটা দাগে যদি আমরা বলি, কারো কোনো হকের ক্ষেত্রে, প্রাপ্যতার ক্ষেত্রে, ন্যায্যতার ক্ষেত্রে বিন্দু মাত্র যদি আমরা গড়িমসি করি, বিন্দু মাত্র অবহেলা করি, এটাই বেইনসাফি। এবং এটি আল্লাহ তাআলা বলেছেন, এটাকে দাড়িপাল্লার ওজনের সাথে এটাকে তুলনা করেছেন। এবং একটি সূরাই তো সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহু আকবার। আল্লাযিনা ইয়াক্তালুনা আন-নাস ওয়া হুম ইস্তাউফুন, এখানে শুধুমাত্র ওই দাড়িপাল্লার মাপার কথা আল্লাহ বলছেন না শুধুমাত্র, এটা তো অবশ্যই ব্যবসা বাণিজ্য, তো সেই ইনসাফ তো অবশ্যই ব্যবসায়ী করতেই হবে, কিন্তু পাশাপাশি জীবনের সব ক্ষেত্রে। অর্থাৎ এই ইনসাফ, এই মাপ, এই কিসটা শিক্ষক হিসেবে আমার জায়গায়, একজন ইমাম খতিবে তার জায়গায়, একজন সরকারি অফিসার তার জায়গায়, প্রত্যেকের জায়গায়। আপনি কি আমাদেরকে একটু বলবেন প্লিজ, যে অনেক সময় আমরা দেখি যে গরিব মানুষ বিচার পায় না, জি, আর যেখানে অর্থ
সেখানে কিন্তু বিচার সেদিকে ঘুরে, বিচারের বাণী নিবৃতে কাঁদে, মানে প্রহসনের বিচার। কি বলছে ইসলাম এ ব্যাপারে? দেখুন, এইটি হচ্ছে সবচেয়ে অন্যায় এবং আদলের খেলাফ। এটা সরাসরি জুলম। আমি বলবো সরাসরি একজন স্কলার বলেছেন, আদল হলো সেটি যেটা জুলমের বিপরীত, অর্থাৎ এটা সরাসরি জুলম। তার ন্যায্য বিচার তো পেলই না, বরং সে আরও ভিকটিমড হলো। এটা জুলম, এবং এই জলেমকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এটা হারাম, এটা তো করা যাবেই না, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন এই জালেমদেরকে। সুতরাং আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই যে আমরা বিচারালয়ে বিচার নয়, এটা কিন্তু আমরা হয়তো মনে করছি যে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে একজন জাজ তিনি বিচার করছেন, তিনি জুলম করছেন, এতটুকু না। এর পাশাপাশি আমি আমার পরিবারের সন্তানদের মধ্যেও আমার জুলম হতে পারে। তাদের মধ্যে যদি আমি ঠিক মতো ওয়ারিসের যে উত্তরাধিকার বন্টন যদি সঠিকভাবে না করা হয়, সেটাও কিন্তু কি হলো, সন্তানের মধ্যে জুলম হলো, তার অবিচার হলো। এটা সব জায়গায় হতে পারে, সমাজের সব ক্ষেত্রে হতে পারে, আত্মীয়দের ক্ষেত্রেও হতে পারে। যে আমি আমাদের আত্মীয়র যে হক বা ন্যায্যতা, সেটা তো না দিলাম তো নাই, পাশাপাশি তাকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, অপমান করলাম। তো অনেক সময় তো এমনও দেখা যায় যে আমরা ছেলেদেরকে ফ্ল্যাট লিখে দিই বা অর্থ করে দিই বা জমি ল্যান্ড দিয়ে দিই, কিন্তু মেয়েদের ব্যাপারে বলি যে মা তোমার দোয়া দিয়ে দিলাম। এবং আমাদের সমাজে এটা কিন্তু প্রায় হরহর আমরা শুনতে পাই, এবং এই ধরনের প্রশ্ন আমরা প্রায় মুখোমুখি হই। এটা তো জুলম একেবারে সরাসরি। কারণ কি করা, কোরআন তো বলে দিয়েছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন। যদি আমি আমাদের যে মিরাসের যে আইন অনুযায়ী, অর্থাৎ শরিয়া মিরাসের যে প্রদত্ত আহকামাত, সেই অনুযায়ী যদি অনুসরণ না করা হয়, তাহলে অবশ্যই তার ন্যায্যতা, তার হক সে প্রাপ্যটা পেল না, এবং এটা যেন আল্লাহর কাছে ওই লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সুতরাং সেই দিন আল্লাহর কাছে কিন্তু এই জবাব দিতে হবে। আপনি কি ন্যায় বিচার যারা করবে তাদের তো ফজিলত রয়েছে, সাবাত ইউজিল্লুহুমুল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, কি বলবেন তাদের ব্যাপারে? এবং এইটি দেখুন, শুধুমাত্র আমি এভাবে বলবো যে ন্যায় বিচারক একজন আদেল, এবং আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, যে যখন কোনো ছায়া থাকবে না, তেমন তিনি আরশের নিচে ছায়া পাবেন, একটি মাত্রই আশ্রয় থাকবে কিয়ামতের বিভীষিকার সময়, সেটা হচ্ছে ন্যায় বিচারক। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআন এবং সুন্নাহর আলোকে ন্যায় বিচারের গুরুত্ব। শেষ করব খোলাফায়ে রাশেদার একটি বক্তব্য দিয়ে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান একটি অন্যায় করার কারণে শেষ পর্যন্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছাড় দেন নাই তার সন্তান আবু শামাকে। তাকে সেই ন্যায় বিচার করতে গিয়ে তিনি পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। বাকি যে কয়টি দৌড়া বাকি ছিল, পরবর্তীতে সেই দৌড়াগুলো, সেই বেত্রাঘাতগুলো তার কবরের উপরে দেওয়া হলো। এই কবরটি এখনও আছে। এটি মাকবারাতুল আদলে ওয়াল ইনসাফ, এটি ন্যায় বিচারের কবর। হযরতে আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে যখন যিনি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি কাজী সুরাই, তার কাছে যখন একটি বিচার গেল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বর্মটি হারিয়ে গিয়েছিল, সেই হারানো বর্মটি যখন পাওয়া গেল বাজারে, বলা হলো এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ম, এক ইহুদি চুরি করেছিল। সেই ইহুদিকে যখন বলা হলো যে এই ইহুদি, তোমার এই যে বর্মটি, এটি তো হযরত আলীর বর্ম, তখন এটি যখন আদালতে গেল, আদালত বলল যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার পক্ষে আপনি সাক্ষী নিয়ে আসুন। তখন তিনি বলে যে আমার সাক্ষী হবে আমার সন্তান হযরতে হাসান এবং হুসাইন, এরা সাক্ষ্য দিবে। তখন বলে যে না, বাবার সাক্ষীতে সন্তানের সাক্ষী বাবার পক্ষে হবে না। এবং পরবর্তীতে যখন সাক্ষী আনতে পারলেন না, কোনো আর্গুমেন্ট পেশ করতে পারলেন না, চিফ জাস্টিস যিনি ছিলেন প্রধান বিচারপতি কাজী সুরাই, তিনি ওই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলেন। ইহুদি ব্যক্তির পক্ষে যখন রায় দেওয়া হলো, তখন ইহুদি ব্যক্তি তিনি এটা রায়টা মেনে নিলেন। যাওয়ার পথে তিনি চিন্তা করলেন যে মুসলিমদের প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপ্রধানের পক্ষপাতিত্ব করেন নাই। তিনি খুব অনুতপ্ত হলেন এবং তিনি বুঝতে পারলেন যে আসলে এই বর্মটি তো আমার নয়, এটি তো প্রকৃতপক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ম। তখন হযরত আলীকে বলেন, নেন আপনি এটা বর্ম, এটি আপনার। কিন্তু কোনো যখন ডকুমেন্টস দেখাতে পারে নাই, তখন বিচারপতি দেখলাম যে আপনার পক্ষে রায় দেন, আমার পক্ষে রায় দিয়েছে। এটাই হচ্ছে ইসলামের মহিমা। তিনি এই মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামে দীক্ষিত হলেন এবং তিনি বুঝালেন যে এইরকম ইসলাম আমরা চাই। তাই আসলে
এরকম ইসলাম আমরা চাই। সমাজের মধ্যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, প্রতিটি সেক্টরে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, গরিব মানুষ যেন ন্যায় বিচার পেতে পারে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশসহ সারা ওয়ার্ল্ড ওয়াইড ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা স্থাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।